শখের মিষ্টি কুমড়োটা যে এভাবে ভেঙে ফেলতে হবে সেটা ভাবিনি। এই যে এখন কুমড়োর পেটের মধ্যে যা টাকা জমেছে সবগুলোই বের করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখেন আমার পাশের দুষ্টু পুষিমণিটা, ও সবসময় আমাকে এভাবে সঙ্গ দেয়। আসলে ও অনেক মিষ্টি একটা বিড়াল, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, আর সেটা আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমি কিন্তু কুমড়োটার সাথে অনেকক্ষণ থেকেই যুদ্ধ করছি অল্প একটু ছিদ্র করার জন্য। আর এইদিকে পুষিমণি উঠে দৌড় দিল, তার কারণ বাইরের দরজায় শব্দ হয়েছে, আর বাইরে কে এসেছে সেটা তার দেখতেই হবে। যখন যেই আসুক না কেন পুষিমণি শব্দ পাওয়ার সাথে সাথে দরজার সামনে চলে যায়। আর এই দিক থেকে পুষিমণিকে আমাদের বাসার একজন বিশ্বস্ত কেয়ারটেকারও বলতে পারেন, কেননা সে সবকিছু ভালোভাবে দেখে শুনে রাখে, আর আমাদের সবসময় ও চোখে চোখে রাখে, চোখের আড়াল হতে দিবে না ও, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে আমি অল্প একটু ছিদ্র করে কুমড়ো থেকে টাকাগুলো বের করার চেষ্টা করছি। এটা একটা 10 টাকা নোট, আর অল্প একটু ছিদ্র দিয়ে টাকা বের করতে যেয়ে টাকার অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে টাকাটার অর্ধেক জান আমি শেষ করেই ফেলেছি। এই করুণ অবস্থা দেখে আমার অনেক মায়া লাগতেছিল, তাই টাকাটাকে আবারও কুমড়োর মধ্যে ঢুকিয়ে রাখলাম। কুমড়োটাতে আর একটু বেশি ছিদ্র করার জন্য একটা তার কাটার প্লাস নিয়ে নিয়েছি। এই প্লাস দিয়ে শুধু তার কাটা হয় না, তার কাটা ছাড়াও আরো অন্যান্য কাজ করা যায়, আর তার নমুনা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন আমার কষ্ট করে তিল তিল করে জমানো টাকাগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি, কিন্তু এভাবে টাকা বের করতে অনেক সময় লেগে যাচ্ছিল, তাই ভাবলাম যে এবার আমি ব্যাংকটাকে ভেঙেই ফেলবো। যেই কথা সেই কাজ, শখের কুমড়োটাকে আমি শেষ পর্যন্ত ভেঙেই ফেললাম। আসলে প্রথম থেকে আমি কুমড়োটা না ভাঙার জন্য চেষ্টা করতেছিলাম, তার কারণ কুমড়োটা আমার কাছে অনেক স্পেশাল। আসলে এই কুমড়োটা খুব বেশি দামি না, কিন্তু যে আমাকে এই কুমড়োটা দিয়েছে সে আমার কাছে অনেক দামি। আমার কাছের মানুষ ভালোবেসে আমাকে 1 টাকার একটা জিনিস দিলেও সেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই কুমড়োটা আমার হাজবেন্ড অনেকদিন আগে আমাকে কিনে এনে দিয়েছিল, প্রায় 2 বছর আগের কথা। উপহার যে সবসময় অনেক দামি হতে হবে বিষয়টা কিন্তু তা না। আমার কাছে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে ওই মানুষটা এত ব্যস্ততার মধ্যে থেকেও আমার কথা মনে করে আমার জন্য কিছু একটা নিয়ে এসেছে, আর এই জন্যই আমি কুমড়োটাকে ভাঙতে চাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম কুমড়োটাকে যত্ন করে তুলে রাখবো, কিন্তু সেটা তো আর হলো না। টাকাগুলো বের করার জন্য শেষ পর্যন্ত কুমড়োটা আমার ভাঙতেই হলো। তো যাই হোক, এই যে টাকাগুলো বের করা শেষ, এখন আমি টাকাগুলোকে গুনে দেখছি কত টাকা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টাকা আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। কিন্তু ছোটবেলায় আমি আবার এরকম ছিলাম না, 5 টাকার কয়েন ছাড়া কোনো টাকাই রাখতাম না ব্যাংকে। আমার মতো কারা কারা 5 টাকার কয়েনের পাগল ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, শখের ব্যাংকটা ভেঙে টাকাগুলো বের করে নিলাম কেন সেটাই এখন বলি। কিছু কারণে আমি প্রায় 2 মাস পেজে অ্যাক্টিভ ছিলাম না, কোনো ভিডিও দিতাম না, মাঝে মাঝে 2-1টা পোস্ট করতাম। আর এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও, তখন দেশের অবস্থা অনেক খারাপ ছিল, লাখ লাখ মানুষের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছিল। সবকিছু মিলিয়ে ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা ছিল না। তো এই যে টাকাগুলো দেখছেন, টাকাগুলো সংখ্যায় অনেকটাই কম, কিন্তু তারপরেও আমি একটা ভালো কাজে টাকাগুলো ব্যয় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমার কিছু ছোট স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই, আর মহান আল্লাহ তাআলা যেন সেগুলো পূরণ করার তৌফিক দান করেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সবাইকে শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।